পয়সা দিলে চিকিৎসা হবে আর না দিলে চিকিৎসা হবে না। আগে পয়সা দাও, তারপর অপারেশন হবে। যদি মারা যায় তাতে আমার কি হয়েছে? মারা যায় তো মারা যাবে, তাতে আমার তো কোনো যায় আসে না। হরিব এখন এটা হয়েছে। হ্যাঁ, মানে একটা রোগীর প্রাণ চলে যাক, দেখার দরকার নেই, আগে পয়সাটা দাও তারপর কথা হবে। তা নাহলে এখান থেকে বেরিয়ে যা। কত মানুষের প্রাণ চলে যায় শুধু টাকার অভাবে, পয়সা নেই। তাহলে তোমার কাজ, তুমি কবিরাজ, একটা ডাক্তারের ধর্ম সবাইকে সমান চোখে দেখা। যার পয়সা আছে তার চিকিৎসা হবে, আর যার নেই হবে না। এটা কোনোদিন তুমি করবে না। তোমাকে যখন বলেছি তুমি তার সঙ্গে যাও, দেখবে সময় হলে আবার তুমি তোমার গ্রামে ঠিক ফিরে আসবে। সকালবেলায় প্রস্তুত হয়েছে, সকালবেলায় প্রস্তুত হয়ে বলছে, নবাব আমি আপনার সঙ্গে যেতে পারি, কিন্তু আমি আপনার রাজমহলে থাকবো না। সে কি, আমার রাজমহলে থাকবে না তো কোথায় থাকবে তুমি? না, আমাকে একটা তাল পাতার কুড়ে ঘর করে দিতে হবে। আমি সেই তাল পাতার কুড়ে ঘরে আমার গোপীনাথের আরাধনা করব। ঠিক আছে, তাই চলো। এই সবাই চায় যে বড় বড় রাজমহলে থাকবো, আর তোমাকে প্রথম দেখলাম যে তাল পাতার কুড়ে ঘরে থাকবে। মানে এর মধ্যে লোভ লালসা বলে কিচ্ছু নেই। করি বল, লোভ লালসা না থাকলে আমরা সুখে থাকতে পারবো, আর যখনই অতি লোভ হয়ে যাবে তখনই ব্যাস। তাই তো, লোভেই পাপ, পাপে মৃত্যু। পাপ মানুষ কখন করে জানেন বাবা? যখন লোভে পড়ে যায়। মানে এইটুকু তো হচ্ছে না, আরো হলে ভালো হতো, তখন ভুল কাজ করে দেয়, তখনই হয়ে যায় পাপ। তাহলে আজকে নবাবের সঙ্গে প্রভাতকালে উঠে নবাবের গৌরী দেশে যাচ্ছে। হরি হরি বল। তো যখন নবাবের গৌর দেশে যাচ্ছে, কেমন ভাবে? হরি নামে একেবারে বলো না, কৃষ্ণ নামে একেবারে বলো না, এই হরি নাম জপই অবিরাম, এই নাম জীবনের হরি
এবার কৃষ্ণ ভক্ত তো চলতে চলতে কথা বলতে বলতে শুধু কৃষ্ণ নামেরই গান গায়। চলতে চলতে ঠিক নবাবের দেশে চলে গেল। নবাব রয়েছে রাজমহলে, আর মুকুন্দ সরকার একটা তাল পাতার কুড়ে ঘরে বসে বসে গোপীনাথকে সঙ্গে ছাড়ে নাই, সঙ্গে করে নিয়ে গেছে, ঘরে রাখেন, মানে ছেড়ে যায়নি, সঙ্গ ছাড়া হয়নি। গোপীনাথকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে তাল পাতার কুড়ে ঘরে গোপীনাথকে সাজিয়েছে। এবার নবাব রয়েছে মহলে, আর মুকুন্দ রয়েছে ছোট্ট তাল পাতার কুটিরে, দুজন দু জায়গায়। কিন্তু মুকুন্দ সেই দেশে সবার চিকিৎসা করে আর প্রত্যেকদিন গোপীনাথের সেবা করে। একদিন কি হয়েছে কি না, সেই গোপীনাথের চরণে তুলসী পাতা দিয়ে ভাবাবেশে সে ভাবের আবেগে ডুবেছে। কেন আজকে যে ভাবের আবেগে ডুবেছে, মানে সখী ভাবাপন্ন হয়ে নিজেকে মনে করছে আমি বৃন্দাবনের একটা সখী। কেন ভাবছে বলুন তো? সে তো পুরুষ ছিল, একটা পুরুষ মানুষ হয়ে নিজেকে গোপীর মতো ভাবছে কেন? হরে কৃষ্ণ, এখানে যারা বসে আছেন প্রত্যেকটা পুরুষ, সবাই যে বলছি, আমরা ভাবছি আমরা পুরুষ, কিন্তু আমাদের থেকে আদি পুরুষ একজন আছেন, তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ। আমরা হলাম সাজানো, ভগবান পুরুষ দিয়েছে, পুরুষ সাজিয়ে পাঠিয়েছে, কিন্তু আদি পুরুষকে স্বয়ং গোবিন্দ। তাহলে দেখুন, মুকুন্দ সরকার নিজেকে পুরুষ বলে পুজো করছে না, বলছে আমি হলাম একটা বৃন্দাবনের গোপী। ভাবছে যে আমি একটা বৃন্দাবনের সাধারণ গোপী আর আমার গোপীনাথের সেবা করছি। সেবা করতে করতে যখন দেখবেন ভাবে ডুবে যাবে, আমরা অনেক সময় হরিনামে ডুবে গিয়ে উন্মাদ হয়ে যখন নৃত্য করি, লোকে বলে লোকটা পাগল হয়ে গেছে, বলে না পাগল হয়ে গেছে, কিরকম নাচছে না, কিন্তু সে একটা অন্য জগতে ডুবে গেছে, লোকে বুঝবে না, ভাবের আবেগে ভাবের মধ্যে আছে। তো সে ভাবের এবেশে প্রভুকে সাজাচ্ছে আর বর্ণনা করছে, আহা প্রভু তুমি কি সুন্দর দেখতে গো, কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ রাই গো, আমার কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ, আমার কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ রাই, আমার কানো সে বিনোদ রাই গো, কানো সে বিনোদ রাই। বিনোদ তার বিনোদ চিকুরে বিনোদ বরিহা, চিকুরে বিনোদ বরিহা, কৃষ্ণের বিনোদ চিকুরে বিনোদ বরিহা। আস্তে এবার একটু লক্ষ্য করবেন কথাগুলো। বিনোদ চিকুর মানে কেশ, মানে কৃষ্ণের মাথার কেশগুলো বেশ কোঁচকানো কোঁচকানো, মানে কোঁকড়ানো, যেটা আমরা বলি, কি সুন্দর কোঁকড়ানো কেশ, আর এত সুন্দর কোঁচকানো কোঁচকানো কেশে বিনোদ চিকুরে বিনোদ বরিহা, বরিহা মানে ময়ূরের পাখা। তাহলে বাবা, যিনি আমাদের ভগবান, তিনি তো পারতেন একটা সোনার পালক লাগাতে, পারতেন না? তার তো অভাব আছে কি টাকা পয়সার, একটা সোনার ময়ূরের পাখা বানাতে পারতেন, কিন্তু এত সুন্দর ভগবানের বদন দেখতে, তার মস্তকে এত সুন্দর করে একটা সামান্য ময়ূরের পাখা কেন? তার কারণ ভগবান একদিন গোলকে বৈকুণ্ঠে একদিন বিরজার মনোবাসনা পূর্ণ করছিলেন। বিরজা হচ্ছে একটা সুখী, তাই বিরজা বলছে প্রভু এ জগতে সবাই তো তোমাকে পায়, তাহলে আমি কি তোমায় কোনোদিনও পাবো না? হরি হরি বল। ভগবানের চরণ পেতে কে না চাই মা, তাই না? এই যে আপনারা বসে আছেন কার জন্য? তাহলে একজনকে দেখার জন্য, সে কালোর জন্য, তাই না? অর্থাৎ ভগবানের জন্য আপনারা বসে আছেন। তাহলে আজকে বাবা বিরজা বলছে প্রভু আমি তোমার চরণ পেতে চাই। এবার কুঞ্জ মাঝে বিরজা ভগবানের চরণ সেবা করছে, আর ভগবান দরজাতে একটা দারোয়ান রেখেছে, সে হলো শ্রীদাম, কৃষ্ণের সখা শ্রীদাম। ভাই আমি অনুমতি না দিলে সে যত বড়ই মূল্যবান হোক না কেন, কাউকে দরজা খুলে দিবি না, আমার অনুমতি ছাড়া দরজা খুলে দিবি না। এই বলে যেই না শ্রীরামকে দরজায় দাঁড় করিয়েছে, আর বিরজা প্রভুর সেবা করছে। ওগো গিরিধারী লাল বলো আরে কতকাল তুমি আড়ালে আড়ালে রবে, তুমি আড়ালে আড়ালে রবে।
যদি নাই ও নিরুদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় দেখা যদি নাই দেবে ও নিরুদয় আশা দিয়ে তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় তবে কেন আশা দিয়ে ভরালে হৃদয় ঘটনাটা কি ঘটলো দেখুন। হঠাৎ হলো কি না কি করে না জানি রাধারানীর কানে খবরটা চলে গেল। হরি বল। আর যেই না রাধারানীর কানে খবর চলে গেছে মায়েরা রাধারানী কি করেছে ছুটতে ছুটতে যখন শ্রীরামের কাছে দাঁড়িয়েছে রাধারানী ভাবছে কৃষ্ণ তাহলে আমার একাই। কি গো আপনারাই বলুন কৃষ্ণ কি শুধু রাধারানীরই আর কারণ না? কৃষ্ণ হলো জগতের না, শুধু রাধার নাম নয় তো কৃষ্ণ শুধু আমার, কৃষ্ণ আর কারোর নয়। শ্রীরামকে বলছে শ্রীরাম দয়া করে দরজাটা ছেড়ে দে বলছি। শ্রীরাম বলে রাধে তুমি কিছু মনে করো না, নাই ওই কৃষ্ণের অনুমতি ছাড়া আমি দরজা খুলে দিতে পারবো না। তবে রে এত বড় অস্পর্ধা তোর, এত করে নিষেধ করলাম তুই, এত করে বললাম তুই দরজা খুললি না, আমি তোকে অভিশাপ করলাম মর্তধামের মাটিতে তোর যেন অসুর কুলে জন্মগ্রহণ হয়, তুই অসুর হয়ে জন্ম নিবি। আর হয়েছিল শ্রীরাম মর্তধামের মাটিতে অসুর হয়েছিল কখন? ওমা যে তুলসী তলায় আমরা জল ঢালি, জানেন তো ওই তুলসীর স্বামীর নাম ছিল শঙ্খচূড় দৈত্য। ওই শ্রীরাম হয়েছিল শঙ্খচূড় রাধারানীর অভিশাপে। শ্রীরাম বলে রাধে গো সন্তান ভুল করতে পারে তাই বলে তো মা বাবা করবে না। কথাতে আছে যে সন্তান কুসন্তান হয় কিন্তু মা কোনোদিন কুমাতা হয় না, ঠিক তো? তাহলে যদি আমার ভুল হয়েও যায়, আমি ছোট আমার ভুল হতে পারে, আপনারা গুণীজন আপনাদের কাজ হচ্ছে ঠিক আছে ভুল হয়েছে ক্ষমা করে দাও, ভুল হতেই পারে, ঠিক তো? মানুষ মাত্র ভুল, বলার মধ্যে 100টা কথা আমি বলছি, 100টার মধ্যে কথা একটা দুটো তো ভুল হতেই পারে, হবে না বাবা? একটা মানুষ 100টা কথা বললেই দু একটা ভুল হয়, সেটা নিয়ে যদি কেউ বসে থাকে তাহলে তার সেটা কি করে হলো মানবিকতা? সেটা ক্ষমা করে দেওয়া দরকার। তো তুমি তো পারতে আমাকে ক্ষমা করে দিতে, কিন্তু তুমি ক্ষমা করলে না। কি করে ক্ষমা করবে? তোমার মনের মধ্যে তো কোনো দয়া মায়াই নেই। আর দয়া মায়া যখন তোমার মনের মধ্যে রইল না, আমি তোমাকে অভিশাপ করলাম এই জগতে কেউ কোনোদিন তোমাকে মা বলে ডাকবে না, তুমি জীবনেও মা হতে পারবে না। রাধারানী জীবনেও মা হতে পারেনি, আর কেউ দেখবেন রাধারানীকে মা বলে না। বলে বাবা রাধা মা কেউ বলে, রাধারানী বলে, রাধা মা কেউ বলে মা হতে পারেনি। আর শুধু তাই নয়, আর এক ভক্ত কৃষ্ণের সেবা করছে আর তুমি ওটা সহ্য করতে পারলে না, কিছুক্ষণ ধৈর্য ধরতে পারতে। কৃষ্ণ তো সবার, তাকেও তো সুযোগ দিতে কৃষ্ণকে একটু সেবা করার। তুমি যখন ক্ষণিকের বিরহটা সহ্য করতে পারলে না, তোমাকে এই অভিশাপ করলাম। একদিন নয়, দুদিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, কৃষ্ণ তোমাকে 100 বছরের জন্য বৃন্দাবন ছেড়ে মথুরা চলে যান। যাইনি? 100 বছরের জন্য রাধারানীকে ছেড়ে কৃষ্ণ মথুরা চলে গেল। অভিশাপ, ভক্তের অভিশাপও ভগবানকে লেগে যায়।
যদি ভক্তের মতো ভক্ত হয় বাবা। রাধারানী কোনো কথা শুনলো না, জোর করে দরজা খুলে দিয়ে যেই না ভেতরে প্রবেশ করেছে, ভগবান বলছে সর্বনাশ হয়ে গেল। মানে আমার রাধারানী দেখলে হয়তো খারাপ ভাবে, বুঝবে না। তুমি এক কাজ করো বিরজা, এই তুমি জল হয়ে দরজার ফাঁক দিয়ে প্রবাহিত হয়ে যাও, আর আমি সেই জলে সাপ হয়ে ভাসতে ভাসতে চলে যাব। বিরজা জল হয়েছে, কৃষ্ণ সাপ হয়ে যেই না ভাসতে ভাসতে যাচ্ছে, রাধারানী বলছে ও আমার কাছে চালাকি, আমার কাছে চালাকি হচ্ছে। বাবা কৃষ্ণ নামে হরি নামে বড়ই মধুর, আর যে জনা শ্রীকৃষ্ণ ভজে সে বড় চতুর। তাই তো? তুমি আর কত বড় চালাক, তোমার থেকে আমি বেশি বড় চালাক। তুমি যখন সাপ হয়েছ, রাধারানী দেখতে দেখতে ময়ূর হয়ে গেল। আর ময়ূর সাপ কি দেখতে পারে না, তাই না? ময়ূর হয়ে বারবার সাপটাকে যখন একেবারে কি বলবো বারবার আঘাত করার চেষ্টা করছে, বারবার আঘাত করছে, কৃষ্ণ সহ্য করতে না পেরে আসল রূপটা ধরেছে। আসল রূপটা ধরে বলছে রাধে, তুমি যে আমার জন্য ময়ূরের রূপ ধারণ করলে, আমি তোমাকে বর দিলাম আজ থেকে ওই ময়ূরের পাখা সারা জীবনের মতো আমার মস্তকে শোভা পাবে নি, তাই গৌর হল। আরো একটা কারণ আছে, আর একটা কারণ কি না, ওই ময়ূরের পাখার চিহ্ন মানে, ময়ূরের পাখার চিহ্ন মানে হচ্ছে নিষ্কাম প্রেম। ভগবান বলছি ভক্ত মোর, আমার কাছে যদি তোমরা আসতে চাও, তাহলে ময়ূরের মতো নিষ্কাম প্রেম নিয়ে আসতে হবে, কামনা লোভ লালসা নিয়ে আইলে হবে না। কেন জানেন? ময়ূর ময়ূরের কোনোদিন মিলন হয় না। তাহলে মিলন হয় না তো সন্তান কি করে হয়? ময়ূর যখন বেকম তুলে নৃত্য করে, তখন ময়ূরের শুক্র মাটিতে পড়ে, আর সেই শুক্র ময়ূরই গ্রাস করে খায়, তারপর সে গর্ভবতী হয়। মানে সন্তান হলো, কিন্তু দেহের মিলন হলো না। হয়েছে? হ্যাঁ, ওই জন্য বলছে ওই ময়ূর ময়ূরের মিলন হয় না বলে তাদের প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম। আর এই নিষ্কাম প্রেমের চিহ্ন গোবিন্দের মাথার ময়ূর পাখা। ওই জন্য সেই মাথার ময়ূরের পাখাটা শোভা পাচ্ছে। ওই জন্য বলছে তার বিনোদ চিপুরে বিনোদ বরিহার, তার বিনোদ চিপুরে বিনোদ বরিহার, মুকুন্দ সরকার ওই কুটির ঘরে ভগবানকে দেখে। হ্যাঁ গো, ময়ূরের পাখাটা দেখেছো তো? এরপর তাকিয়ে দেখো, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ বিনোদ বাজে, তার বিনোদ ধরে বিনোদ মুরলি, বিনোদ কপালে বিনোদ ছিল, বিনোদ কপালে বিনোদ ছিল। আরে যেমন তার কপাল তার তেমন তিলক। হ্যাঁ, তার বিনোদ বিনোদ সাজে, বিনোদ বিনোদ সাজে, শোভা। ওই তার তিলক দেখে তিলক ভোলে, এই গানগুলো আরতির সময় গায়, তাই না? আমাদের বৈষ্ণব সাহিত্যে আছে, যখন আরতি হয় সন্ধ্যাবেলায়, তখন দেখবেন এই গানগুলো করে। তার এত সুন্দর তিলক, স্বর্গমত্ত পাতা ত্রিলোক একেবারে ভুলে গেল। তার তিলক দেখে তিলক ভোলে, শুধু তাই নয় গো, তার গলায় দেখো, তার বিনোদ গলেতে বিনোদ
দোলাতে আপনি দুলছে। এই মালা নয়, বনমালা। বনমালা হচ্ছে গলা থেকে হাঁটুর নিচে পর্যন্ত লম্বা, এটা কৃষ্ণ করে। এই গান গাইছে ভাবের আবেশে, প্রভুর সেবা করছে। এইদিকে সারা বাংলার নবাব ভূষণ শাহ মনে মনে ভাবছে অনেকদিন হয়ে গেল মুকুন্দ কবিরাজের ওই তাল পাতার কুড়ে ঘরে যাওয়া হয় নাই, খবরও নেওয়া হয়নি। ওই বুঝতেই তো পারছেন, রাজা মানুষ, রাজা মন্ত্রীদের তো সবসময় ব্যস্ত, তাদের তার সময় হয়ে ওঠে না। তো একবার যাই দেখে আসি, আমি ওকে নিয়ে এলাম, আমি যদি ওর খবর না নিই তাহলে ঠিক হবে? এবার রাজা যাচ্ছে, নবাব হোসেন শাহ যাচ্ছে, দুদিকে দুটো প্রহরী আছে, তারা ওই ময়ূরের পাখা দিয়ে হাওয়া করতে করতে যাচ্ছে। থাকে না বাবা, রাজাদের দুই পাশে দুজন থাকে না, দেখবেন ময়ূরের ফলক দিয়ে বাতাস করতে করতে নিয়ে যায় এভাবে। তাই এখন এই ময়ূরের পাখা দিয়ে বাতাস করতে করতে যখন নিয়ে যাচ্ছে, গিয়ে বলছে কি গো মুকুন্দ কেমন আছো? আর যেই না বলেছে মুকুন্দ কেমন আছো, সে তো অন্যভাবে ডুবে আছে। পেছন থেকে ফেটে যেই না নবাবের দিকে তাকিয়েছে, দুদিকে দুজন খড়ি আছে, তাদের হাতে ময়ূর পাখা। ওই ময়ূরের পাখা মানে যে বাতাস করছে, তো ময়ূরের পাখা দিয়ে তৈরি হয়েছে পাখাটা। আর এই যতগুলো ময়ূরের পালক, ততগুলো কৃষ্ণর মূর্তি ময়ূরের পালকে দর্শন করে কৃষ্ণ 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 বলতে বলতে মাটিতে ধরাম করে অজ্ঞান হয়ে পড়ে গেল। আর যেই না মাটিতে অজ্ঞান হয়ে পড়ে গেল, মুকুন্দ বলছে কি আমাকে দেখি অজ্ঞান হয়ে গেল কেন? এই কে আছিস? ওর মুখে চোখে একটু জল দে, জল দে। যেই না মুখে চোখে জল দিয়েছে, জ্ঞান ফিরেছে। আচ্ছা মুকুন্দ, তুমি আমাকে দেখে অজ্ঞান হয়ে গেলে কেন? আমাকে দেখে তোকে ভয়ঙ্কর লাগছে নাকি? কি করে বলবো বাবা, কথাতে তো আছে যে আপন ভজন কথা না কইবি যথা তথা, আপনারে রাখিবি সাবধান। ভক্তির কথা বলছে, কোনোদিন বলতে নাই, প্রকাশ করতে নাই, অন্তরে ভক্তি অন্তরেই রাখতে হয়। আর ভক্তি তো বাবা লোক দেখানো জিনিস নয়, তাই না? কাউকে দেখানো যাবে যে আমার এতটা ভক্তি আছে, তার মাপ হয় না। তাহলে আমি যদি বলি যে ওই ময়ূরের পাখাতে কৃষ্ণ দেখেছি, লোকে হাসবে না বাবা? বলবে কত বড় না ভক্ত হয়েছে। যুগটা তো উল্টো। আপনি যদি বলেন কাউকে জয় নিতে, তো সে বলবে তোমার নিতে তোমার কাছে থাক, আমার দরকার নাই। তুমি বলছো তুমি বলো, আমার বলার দরকার নেই। যুগটা এরকম। আবার যদি কাউ একটু পথে বেরিয়ে যান, হরে কৃষ্ণ, বাবা কত বড় ভক্ত হয়েছে, যার জন্য কেউ নেই। কি বলে না বাবা, আপনি নাম করুন, আপনাকে ব্যঙ্গ করবে, আপনাকে ঠাট্টা করবে, নিজে করবে না, আপনাকে করতে দেবে না। তাহলে আমি যদি বলি যে ওই ময়ূরের পাখাতে কৃষ্ণ দেখেছি, তো নবাব হাসাহাসি করবে, ঠাট্টা করবে। তার থেকে ওই মুখ্য কারণটা না বলে গৌণ কারণটা বলবে। আগে আগে নবাব আসলে কি জানেন তো, আমি সারা বাংলা চিকিৎসা করি, কিন্তু আমার একটা রোগ আছে জানেন, আমার একটা মির্গি রোগ আছে। না, তুমি বোধহয় জানো না যে আমার রাজ্যে বাস করে আমার চোখের সামনে দাঁড়িয়ে যে মিথ্যা কথা বলে, আমি সঙ্গে সঙ্গে তার জীবন ছেদন করি। এত বড় আসপদ্ধা, নবাবের অন্য প্রতিপালিত হয়ে নবাবের জায়গায় থেকে নবাবের কাছে মিথ্যা কথা বলো? আমি তোমার জীবটা কেড়ে নিতাম। একদিন তুমি আমাকে প্রাণে বাঁচিয়েছিলে বলে আমি তোমাকে ছেড়ে দিলাম। আমি আমার রাজত্বে মিথ্যা কথা পছন্দ করি না। কেন মিথ্যা বললে তুমি বলো? নবাব, আমার ভুল হয়ে গেছে। না, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। আচ্ছা একটা কথা উত্তর দাও, মির্গি রোগী যদি হবে, তো যার মির্গি রোগ হয় সে কি কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয়ে যায়? কি বাবা, মির্গি রোগে এরকম হয়? আচ্ছা মির্গি রোগ যদি হবে, মির্গি রোগে কখনো কৃষ্ণ কৃষ্ণ বলে অজ্ঞান হয় না। তারপর যার মির্গি রোগ হবে, সে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে অজ্ঞান হবে কেন? বুঝে নিয়েছে যে নবাব বুঝতে পেরে গেছে, নবাব আমি মিথ্যা বলেছি, আপনি আমায় ক্ষমা করে দিন। না না না, ভুল তোমার হয়নি, ভুল আমার হয়েছে। কি জানো, তোমার মতো একটা কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা চাকর মনে করেছিলাম। ভুলটা তোমার নয়। এত বড় নবাব ভুল স্বীকার করছে, ভুল তোমার নয় আমার। আমি ভেবেছিলাম টাকা দিয়ে লোককে ঘরে কিনে রাখবো, ভুল। টাকা দিয়ে কৃষ্ণ ভক্তকে কেনা যায় না। হরি হরি বল। একটা কৃষ্ণ দাসকে বেঁধে রাখা যাবে না। আমি বেঁধে রাখার চেষ্টা করেছিলাম, আমার ভুল হয়েছে গো। তুমি চলে যাও তোমার গ্রামে, আমি জোর করে বেঁধে রাখতে চাই না। কারণ দেখুন, হাত বাঁধবে, পা বাঁধবে, কিন্তু মন বাঁধবে কেমনে? হাত পা বেঁধে রাখা যায়, মন বেঁধে রাখা যায় না। মন রয়েছে তোমার সেখানে, তোমাকে জোর করে ধরে রাখতে চাই না। চলে যাও তোমার গ্রামে। আর ভবিষ্যতে তোমার জন্য খাওয়া পড়া টাকা পয়সার অভাব না পড়ে,
আমি সারা বাংলার নবাব হুসেন শাহ ওই শ্রীখণ্ড গ্রাম আজ থেকে তোমার নামে লিখে দিলাম। গোটা গ্রামটা মুকুন্দ সরকারের নামে লিখে দিল, খুশি হয়ে। যাও, এই হলো কাগজপত্র, এই লিখে দিলাম, নিয়ে চলে যাও, আজ থেকে তুমি চলে যাও। নবাবের কাছে নিয়ে সে আনন্দে আসছে, মাধব হে মাধব, মাধব হে মাধব, হে মাধব, যাচ্ছে। যে ভজনটা গায় সেটা হচ্ছে উড়িয়া ভাষা, মানে বাংলা ভজন নয়, উড়িয়া ভজন। কথাটা কি বলছে দেখুন, প্রভু গো তুমি হলে আমার মাধব, তুমি হলে আমার প্রাণনাথ, মোতে পাখালা রে পেট পুরে মর, তার মানে আমাদের বাঙালিদের একটা প্রিয় খাবার আছে পান্তা ভাত, তাই না? ভালো লাগে খেতে, ভালো লাগে না? খুব ভালো লাগে। তাহলে বাঙালিদের একটা প্রিয় খাবার পান্তা ভাত। তো ওই পান্তা ভাতকে উড়িষ্যাতে বলে পাখাল ভাত। আমরা বলি পান্তা ভাত আর তারা বলে পাখাল ভাত। তা প্রভুর কাছে বিনতি করছে, প্রভু আমি যদি একটু পান্তা পাই তাহলে আমার ছাপ্পান্ন ভোগের দরকার নেই। ওটা বলছে মোতে পাখালা রে পেটা পড়ে মরা, ছাপ্পান্ন ভোগ রে নাহি তলে ঘর পাই তাহলে আমার রাজমহলের দরকার নেই। সেটা তাদের ভাষায় বলছে, কি বলছে, ও প্রভু ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, ঝাঁটি মাটি ঘরে সব সুখ মরা, রাজমহল নাহি তো গোপীনাথের সেবা করে, গরিব মানুষের চিকিৎসা করে, ভাগবত পাঠ করে। হঠাৎ কি হলো, ওই মুকুন্দ সরকার স্ত্রীর একটা রোগ হয়েছে। এমন একটা রোগ, রোগটা কিরকম দেখুন, মানে সারা গা হাত পা শুধু জ্বালা, পা থেকে মাথা পর্যন্ত হাত পা জ্বালা করছে। তো যখন হাত পা জ্বালা করছে, স্বামী তো ডাক্তার মা, তাই না? তাহলে কার ঘরে ডাক্তার থাকলে বাইরে যাবে সে? তো নিজের স্বামীকে বলছে, স্বামী দেখো না গো আমার কি হয়েছে, আমার সারা গা হাত পা জ্বালা করছে কেমন। মুকুন্দ সরকার ভাবছে এত রোগী দেখি আর নিজের স্ত্রীকে দেখতে পাবো না, একটা অহংকার হয়ে গেল। ভালো করতে আর কতক্ষণ লাগবে, ওই দেখি দেখি তোমার কি হয়েছে, দেখি তোমার চোখ দুটো দেখি, ডাক্তার যেমন দেখে চোখগুলো দেখে না, দেখি চোখ দেখি, দেখি জিভটা বার করো, হরি বল। তা সেরকম চোখ দেখছি, জিভ বের করে দেখছি, সে কি হয়েছে তো বুঝতে পারছি না। স্বামী জানি না কি হয়েছে, শুধু হাত পা গুলো জ্বালা করছে। আমি সারা বাংলার সেবা করি, সারা বাংলার রোগীদের চিকিৎসা করছি। এখন আমরা বাংলার কত নাম, আমার বড় ডাক্তার নাম হয়েছে, তো সবার চিকিৎসা করি, কিন্তু নিজের স্ত্রী চিকিৎসা করতে পারছে না কেন? অহংকার। ভগবান সব সহ্য করতে পারে, অহংকার সহ্য করতে পারে না।
একটুখানি মানুষের নাম হয়ে গেলে ভাবে বাবা আমার মতো বড় আর কেউ নাই, তাই না? আমি যদি ভাবি না যে আমার মতো বড় কেউ নাই, তো আমার নিচে নামতে বেশি সময় লাগবে না বাবা। অতএব আমাকে সবসময় মনে রাখতে হবে আমার মতো অধম আর কেউ নাই। তার হাতে সবকিছু, আমাকে উপরে ওঠাতেও পারে আবার 1 মিনিটে নামাতেও পারে। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। তাহলে অহংকার রাখলে হবে না। ভগবানের কাছে প্রার্থনা করবেন আমাদের যেন কারোর মনে অহংকার না আসে, এটা প্রার্থনা করবেন, প্রভু অহংকার যেন দিও না। তাহলে যখন রোগী নিজের স্ত্রীর রোগ ভালো করতে পারছে না, স্বামী হয়ে ছুটে গেল নবদ্বীপে মহাপ্রভুর কাছে। ওগো মহাপ্রভু, সর্বনাশ হয়ে গেল। কি অনেকদিন পর তো, সেই যে গেছো আর আজ পর্যন্ত আর দেখা করতে আসনি, তা কি মনে করে মুকুন্দ? প্রভু আমি যে বড় বিপদে পড়েছি। কেন, কি হয়েছে? আমি সারা বাংলার চিকিৎসা করছি, কিন্তু আমি আমার স্ত্রীর রোগ ধরতে পারছি না। মহাপ্রভু হাসতে হাসতে বলছে, মুকুন্দ যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি জানতাম সংসারী মানুষ তো একটু অহংকার আসবে, তাই না? সংসারী তো আমরা বাবা, একটু আমি বলছি আমি লোভ করতে যাব না, কিন্তু এখন যদি 500 টাকার নোট পড়ে থাকে আমার লোভ হবে না? কি গো, হবে তো? তা আমি মুখে বলে দিলে তো হবে না, ডাইলগটা দিলে হবে না, এখনই দেখতে পেলে তুলে নিয়ে না। কি গো, নেবো তো? আপনি দেবেন, আমি সঙ্গে সঙ্গে হাত পাতবো। কেন? লোভ আমি চেষ্টা করবো লোভ যেন না আসে, কিন্তু পেলে আমি ছাড়বো না, কারণ সংসারী মানুষ। এটাই বাস্তব কথা, আমি বাস্তব কথাই বলছি। তাহলে যা ভেবেছিলাম তাই হয়েছে। আমি এটা ভেবেছিলাম যে তোমার ওইটাই হবে, সেটাই হয়েছে। বেশ, চিন্তা করো না, আমি তোমাকে ওষুধ দিচ্ছি। মহাপ্রভু একটা পান চিবিয়েছে, চিবানো পান, চর্বিত তাম্বুল, চিবানো পান হাতে দিয়ে বলছে, শোনো মুকুন্দ, এই চিবানো পানটা তোমার স্ত্রীকে খাইয়ে দাও, দেখবে রোগ ভালো হয়ে যাবে। চিবানো পান এনে স্ত্রীর কাছে গিয়ে বলছি, কই গো ঘরণী, মুখটা খোলো, ওষুধ নিয়ে এসেছি। ওষুধ নিয়ে এসেছো? বলে হ্যাঁ। এবার যেই না হাঁ করেছে, অমনি মহাপ্রভু চর্বিত তাম্বুল খাইয়ে দিয়েছে, রোগ তো ভালো হয়ে গেলই, তার সঙ্গে একটা ভালো লক্ষণ দেখা দিল। মুকুন্দ সরকারের স্ত্রী হয়েছে গর্ভবতী। একটা নারী যখন সার্থক হয় তখন যখন তার সন্তান হয়, তাই যখন গর্ভবতী হয়েছে সেই সন্তান জগতে ভূমিষ্ঠ হলো কোন দিন? একটা শুভ দিন, সরস্বতী পূজার দিন। সরস্বতী পুজো হয় না, সেই দিনই ভক্ত রঘুনন্দনের জন্ম হয়েছিল। একদিকে সরস্বতী পূজা আর একদিকে এক ভক্তের জন্মদিনটা বড় শুভ দিন। তাই সেই দিনে সরস্বতী পূজার দিনে এদিকে মুকুন্দ সরকার সবাই সরস্বতী পূজা করছে, অঞ্জলি দিচ্ছে, আর ওদিকে একজন বলছে, কবিরাজ ঠাকুর আপনি পূজা করছেন, এই দেখুন আপনার কি সুন্দর একটা ফুটফুটে ছেলে হয়েছে। ছেলেটাকে কোলে নিয়ে হরি বল, ওগো সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ, সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ। আজকে কোন দিন না? সরস্বতীর পূজার দিন। এত সুন্দর হেন সময়ে যখন জন্ম নিয়েছে, হেন কালে জন্মিল শিরভুনন্দ, একটু হলো ধনী মায়েরা, জন্মিল শিরভুনন্দ। আবার পুত্রের বদন হেরি আনন্দিত মন, আবার পুত্রের বদন হেরি আনন্দিত মন। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। সরস্বতী ছাড়া বিদ্যা হবে না। আমাদের যে সঙ্গীত, জগতে যত সঙ্গীত আছে তার মধ্যে সব থেকে উচ্চাঙ্গ সঙ্গীত হচ্ছে কীর্তন। তাহলে মা সরস্বতী ছাড়া হবে না, কৃপা ছাড়া হবে না। মায়ের কৃপা ছাড়া বিদ্যা হবে না, বিদ্যা না হলে বুদ্ধি হবে না, বুদ্ধি বিদ্যা না হলে পড়তে পারবে না, পড়াশোনা না করতে পারলে কীর্তন করতে পারবে না, ভাগবত করতে পারবে না। তাই আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, যেন বাগি দেবী বিনা পানি আশীর্বাদ করো, বাগি দেবী বিনা পানি আশীর্বাদ করো, যেন ভাগবত করতে পারে আশীর্বাদ করো। সরস্বতী শ্রীচরণে কইল সমর্পণ। হরি বল। তাহলে যে
যে রঘুনন্দন জন্ম হয়েছে সে কে? এই রঘুনন্দন ছিল পূর্বজন্মে কামদেব। কামদেব, ওই কামদেবের মনে অহংকার ছিল, কৃষ্ণ তুমি কত বড় ভগবান, তুমি বৃন্দাবনে শতকোটি গোপী নিয়ে রাস করবে আর আমি সেই রাসলীলায় যাব। তো ওই রাসলীলাতে ভগবান কামদেবের অহংকার ভেঙেছিল। কামদেব তখন বলেছিল, প্রভু এই জন্মে তোমাকে পাওয়া হলো না, এর পরজন্মে কলিযুগে আমি যেন ভক্ত হয়ে জন্ম নিতে পারি। তাই সেই ব্রজেরও অনঙ্গ ধরিয়া অঙ্গ গৌরে আইল গৌর সঙ্গ। আজকে গৌর হরির সঙ্গ পেতে সেই জন্ম নিয়েছে রঘুনন্দন হয়ে। তাহলে ভক্তের জন্ম হয়েছে, সবাই হরিধ্বনি করছে, সবাই উলুধ্বনি করছে, আনন্দের সীমা নেই। এবার সেই রঘুনন্দন আস্তে 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 বড় হয়ে 5 বছর হয়েছে। 5 বছরের রঘুনন্দন পাড়ার ছেলেদের সঙ্গে খেলা করছে। ছোট ছেলে তো, হরি বল রে, হরি বল রে, একবার বল রে, বল রে, হরি বল রে, হরি বল রে, পাড়ার ছেলেদের সঙ্গে রঘুনন্দন 5 বছরের ছেলে খেলা করছে। আর তার বাবা প্রত্যেকদিন তো প্রভুর সেবা করে, আজকে গোপীনাথের চরণে সেবা করছে। এবার একটা চরণে তুলসী পাতা দিয়েছে আর একটা চরণে তুলসী পাতা দিতে যাবে, অমনি পাশের গ্রাম থেকে একটা ছেলে ডাকতে এসেছে, কবিরাজ ঠাকুর আপনি শীঘ্রই চলুন, আপনি না গেলে আমার বাবা মারা যাবে, আপনি তাড়াতাড়ি চলুন, আমার বাবা ভীষণ অসুস্থ। এই এই দাঁড়া দাঁড়া, তুই এমন সময় এলি, এখন আমি কোন দিকে যাই? কি গো বাবা, সে ঠাকুর সেবা করবে না রুগীর সেবা করবে? আচ্ছা আপনারা বলুন, এই সময় একটা ডাক্তারের কি কর্তব্য, ঠাকুর সেবা করা না রুগী সেবা করা? হ্যাঁ, কর্মই হচ্ছে ধর্ম, কর্ম মাঝে ধর্ম আছে। কর্ম বাদ দিয়ে ঈশ্বর ভজনা করার প্রয়োজন নেই, কর্মটা করুন, তাতেই ভগবানের নাম করা হবে। তাহলে একটা ডাক্তারের এই সময় কর্তব্য, সে যদি ঠাকুর সেবা করতে যায় একটা রুগী মারা যাবে, সেটা হবে না। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তাহলে আগে মানুষের সেবা করো, মানুষকে ভালোবাসো, তারপর ভগবানকে ভালোবাসবে। তাই ভগবান শেখাচ্ছে। তাহলে আমি যে যাব ওর সঙ্গে, তা একটা চরণে তুলসী পাতা দিয়েছি আর একটা চরণে তুলসী পাতা দিতে বাকি আছে। আমি যদি রোগীর চিকিৎসা করতে যাই তাহলে ঠাকুরের সেবাটা কি করবে? অসম্পূর্ণ তো, সবে একটা পাতা দিয়েছি। আচ্ছা বলছিলাম, আজকের পুজোটা রঘুনন্দনকে দিলে হয় না? ও তো আস্তে আস্তে বড় হচ্ছে, ওকেও তো পুজো করা শিখতে হবে। 5 বছরের ছেলে, বাবা ডাক দিয়েছে, বাবা রঘু, রঘু রে। বাবা কি হয়েছে, তুমি আমায় ডেকেছো? হ্যাঁ আমি তোকে ডেকেছি। এই শোন শোন, ওকে দেখছিস, ওর বাবার ভীষণ শরীর খারাপ, আমাকে যেতে হবে। তা আমি বলছিলাম কি, আমি বলছিলাম আজকের পুজোটা যদি তুই করে দিতিস। বাবা কি বলছো তুমি, আমি পুজো করব কি করে, আমি তো মন্ত্র জানি না। কি বললি মন্ত্র? কি বললি মন্ত্র? বারবার বল মন্ত্র 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 মন্ত্র। ওরে কিবা হবে শুদ্ধ মন্ত্র, ওরে থাকে যদি শুদ্ধ মন্ত্র, ওরে কিবা হবে শুদ্ধ।
আমি তো তোর বাবা। একটা কথা শিখিয়ে দিই, ভালো করে মনে রাখ, জীবনে ভগবানকে কোনোদিন মন্ত্র দিয়ে পাওয়া যায় না, মন্ত্রতন্ত্র দিয়ে ভগবান পাওয়া যায় না। তাহলে মন্ত্রের দরকার নয়, থাকে যদি শুদ্ধ মন তোর, তাহলে কিবা হবে শুদ্ধ মন্ত্র। মানে মন যদি শুদ্ধ থাকে, তাহলে ওই বইয়ের মুখস্থ বিদ্যা মন্ত্র না বললেই হয়। মন শুদ্ধ থাকলেই ভগবানকে পাওয়া যায়। ভক্তি যার ভগবান তার, ভক্তি যার নেই ভগবানও তো তার কাছে থাকে না বাবা। তো ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তুমি যে দায়িত্বটা দিচ্ছ আমি পারবো তো? তোমার মতো সাজাতে পারি না, তোমার মতো মন্ত্র জানি না, কি করে যে সেবা দিতে হয়, একটা পুজো করার তো একটা নিয়ম থাকে, পদ্ধতি থাকে, সেগুলো তো আমি কিছুই জানি না। ওই পদ্ধতি লাগবে না, মন্ত্র লাগবে না, নিয়ম লাগবে না, শুদ্ধ ভক্তি দিয়ে যা যা ওই নাড়ুগুলো রেখেছি একটু গোপীনাথের সেবায় লাগিয়ে দিস, মন থেকে দিয়ে দিস, তাহলেই সেবা হয়ে যাবে। আমার তাড়াতাড়ি আছে, আমি যাচ্ছি। চলে গেল মুকুন্দ সরকার পাশের গ্রামে চিকিৎসা করতে। আর ছোট্ট রঘুনন্দন 5 বছরের ছেলে এত বড় থালাই নাড়ু নিয়ে এসেছে। বড় থালাই নাড়ু নিয়ে এসে এবার দেখুন কত সুন্দর সেবা করাচ্ছে। গোপীনাথের মন্দিরে এসে বলছে, গোপীনাথ এই দেখো, সেবা দিতে তো জানে না ছোট ছেলে, এই দেখো তোমার জন্য কত নাড়ু নিয়ে এসেছে, তুমি খাবে না? জানো তো আমার বাবা না পাশের গ্রামে চিকিৎসা করতে গেছে, আর আমাকে পুজোর দায়িত্বটা আমায় দিয়ে গেছে, তো তুমি খাও না গোপীনাথ, দেখো বড় বড় নাড়ু নিয়ে এসেছে, তুমি খাবে না? সে কি কত সুন্দর করে বললাম, তবু খাবে না? ও এবার বুঝতে পেরেছি, হাতে যদি অত বড় বাঁশি থাকে তো কেউ খেতে পারে বাবা? খেতে গেলে তো বাঁশিটা নামাতে হবে নাকি? আচ্ছা বেশ বেশ, আমি নামিয়ে দিই। ও হাতের বাঁশিটা নামিয়ে দিয়েছি। আচ্ছা গোপীনাথ দেখো তোমার বাঁশিটা নামিয়ে দিলাম, এবার তুমি খাও। তবু তুমি খাবে না? ও এবার বুঝেছি, এত বড় মাথায় মুকুট যদি কারো থাকে, সে বাড়িতে খেতে পারে? বাবা ভারী লাগবে না? সে মাথা নিয়ে খাবে কি করে? দাঁড়া তোমার মুকুটটা আমি খুলে দিই। মাথার মুকুটটা খুলে দিয়েছি। আচ্ছা দেখো তোমার বাঁশিও নামিয়ে দিয়েছি, তোমার মাথার মুকুটও খুলে দিয়েছি, এবার তুমি খাও। তবু তুমি খাবে না? ও এবার বুঝেছি, দরজাটা খোলা আছে তো ওই জন্য খেতে তোমার লজ্জা করছে, ঠিক তাই না? বুঝেছি বুঝেছি, তুমি সবার সামনে খেতে পারো না বলো, ওই জন্য তো বাবা তোমাকে মন্দিরের ভেতরে আলাদা করে রেখেছে, তুমি একা খেতে ভালোবাসো। তুমি তো আমাদের সঙ্গে খাও না, তুমি তো একাই খাও। দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই। ছুটতে ছুটতে গিয়ে দরজা বন্ধ করেছি, এবার তুমি খাও। তবু তুমি খাবে না? এবার বুঝেছি, আগে বলবে তো আমাকে। এবার বুঝেছি, বাবা তোমাকে সাজাতে সাজাতে অর্ধেকটা সাজিয়ে চলে গেছে, তো ওই জন্য তুমি রাগ করেছো। বুঝেছি, তোমায় ভালো করে সাজাতে তো ঠিক আছে, বাবা তোমাকে সাজাতে পারিনি, আজকে আমি তোমাকে সাজিয়ে দেব। কিন্তু গোপীনাথ আমি তো তোমায় সাজাতে জানি না, নেই আমার মধ্যে সাধন, নেই আমার মধ্যে ভজন, কোন ফুলে তুমি সন্তুষ্ট হও আমি তাই জানি না। আমি তো অধম, কিন্তু তুমি তো কাঙালের ঠাকুর, তুমি তো কৃপাময়। আমি যদি সেবা দিতেও না পারি, তুমি যেন নিজ গুণে কৃপা করে আমার হাতে সেবাটা নিয়ে। আমি হয়তো দিতে পারবো না, কিন্তু তোমার তো গুণ আছে, তুমি নিজ গুণে কৃপা করে গ্রহণ করো। আমি সাজাবো তোমারে মোহন সাজতে, বড় আশা ছিল বড় মনে মনে, আমি সাজাবো
তবে দোকান থেকে কিনে দেয়, কিন্তু আমি দোকান থেকে কিনে দেব না দয়াময়। দোকান থেকে কিনা চন্দনও দেব না, আর দোকান থেকে কিনা ফুল দেব না, মিশাই আমার ভগতে আমার মনে কুসুমে দেবা তোমার চরণে ছোট্ট 5 বছরের ছেলে যেমন পেরেছে গোপীনাথকে সাজিয়ে দিয়েছে, এত সুন্দর করে সাজিয়ে দিল, তবু গোপীনাথ এলো না। মনে মনে চিন্তা করলো, গোপীনাথ আমি আমার বাবার মতো সেবা দিতে পারলাম না বলে তুমি আমার ডাকে সাড়া দিলে না তো, আমি আমার বাবার মতো তোমায় সাজাতে পারলাম না বলে তুমি আমার ডাকে সাড়া দিলে না তো। বেশ, আমি জানি না তো কেমন করে ডাকলে তোমার সাড়া পাওয়া যায়, কি নামে ডাকলে তোমায় পাওয়া যায় জানি না, তবে জগতে সবাই বলে যে ভগবানকে ডাকতে গেলে আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। আকুল সুরে ডাকিলে নাকি তারে পাওয়া যায়। ও মনে ভক্তি দিয়ে ডাকলে নাকি তারে পাওয়া
ডাকলে তুমি আসো আমি জানি না, কিন্তু আকুল সুরে ডাকলে তোমায় পাওয়া যায়। আমি তোমাকে নিজের মতো করে ডেকেছি, তবু তুমি যখন সেবা করলে না, আমি আজকে তোমার ওই চরণে মাথা ঠুকতে ঠুকতে নিজের প্রাণটা এখানে ত্যাগ করে দেব। ছোট্ট রঘুনন্দন গোপীনাথের চরণে মাথা ঠুকছে, গোপীনাথ, গোপীনাথ, গোপীনাথ। যখন মাথা ঠুকছে 5 বছরের ছেলে, মাথা ফেটে রক্ত ঝরঝর করে ঝরছে। ভগবান চিন্তা করলো, আহা আমি এখন কি করব? এত সহজে কোনোদিন আমি এ জগতে কলিযুগের মানুষকে দর্শন দিই না। আজকে ছোট্ট একটা 5 বছরের শিশু, কত বালক, একটা নিষ্পাপ শিশু, ওর মধ্যে কোনো পাপ নেই, ওর মধ্যে কোনো হিংসা নেই, ওর মধ্যে কোনো কুটিলতা নেই। আমি যদি না যাই, ছেলেটা তো মারা যাবে, লোকে আমাকে আর ভক্তের ভগবান কেউ বলবে না। যখন মাথা ঠুকছে, মাথা ফেটে রক্ত ঝরছে, সঙ্গে সঙ্গে পাথরের মূর্তি থেকে হাতটা বাড়িয়ে দিল। কি করে? সঙ্গে সঙ্গে গোপীনাথ হাত বাড়িয়ে বলছে, ওরে রঘুনন্দন নারদে, সত্যি কি গোপীনাথ এসেছে? যেই না উপর দিকে তাকিয়েছে, দেখতে সাক্ষাৎ গোপীনাথ দাঁড়িয়ে আছে। গোপীনাথ তুমি এসেছো গোপীনাথ? ওরে রঘুরে, কেন আসবো না? এই জগতে আমাকে মন্ত্রে তন্ত্রে সবাই ডাকি, কিন্তু ওই তোর মতো ওই চোখের জলে কেঁদে কেউ ডাকে না। ভগবানকে আপনি যতই মন্ত্র দিয়ে রাখুন, ভগবান আসবে না। ভগবানকে আনতে গেলে একটা মন্ত্র আছে, সেটা হচ্ছে চোখের জল। ঘরে সারাদিন পরিশ্রম করে এসে আপনি সন্ধ্যাবেলায় একবার গোবিন্দের জন্য 2 ফোঁটা চোখে নরম বাড়ি পরিশ্রম করে বললেন, হে গোবিন্দ, সারাদিন তো তোমার ভজনা করার সময় পাই না, তাই সারাদিন পরিশ্রম করে একবার তোমার গৌর বলে ডাকছি, তুমি যেন আমায় কৃপা করো, আশীর্বাদ করো, সারা জীবন যেন তোমার রাঙা চরণে আমার রতি মতি আসক্তি থাকে। আমার কিছু চাই না, সোনা দানা টাকা পয়সা লাগবে না, অন্তত সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারে। বাবা, এর মতো আশীর্বাদ হয় না গো, কৃষ্ণ বলে যেন কাঁদতে পারে। তা কৃষ্ণ বলে কাঁদতে পারে কজনা? কৃষ্ণ বলে যদি কেউ কাঁদতে পারে না, সে বহু ভাগ্যবান। তার মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। কারণ ছেলে মেয়ে নাতি নাতনির জন্য সবাই কাঁদে, ভগবানের জন্য পারি না কেন? ভালোবাসতে পারিনি তো। যাকে ভালোবাসি তার জন্য কত অঝর ঝরে কাঁদি, তার এতটুকু আঘাত লাগলে যন্ত্রণা হয়ে যায়, কিন্তু সেইভাবে ভগবানকে ভালোবাসতে পারি না বলেই আমরা কাঁদতে পারি না। হরি বল। তাহলে আজকে বলছে, প্রভু তুমি যখন এসেছো, ও গো গোপীনাথ নারুখা, আর রঘুনন্দন বলছে নাড়ু খাও। এই নাড়ু খাও খাও করতে করতে, খাওয়াতে খাওয়াতে, ভগবানের চোখের দিকে দেখতে দেখতে কখন যে নাড়ু শেষ হয়ে গেল বুঝতে পারলো না। প্রভু তুমি তো সব নাড়ু খেয়ে ফেললে, আর তুই যা কেঁদে কেঁদে খাওয়ালি, আর না খেয়ে থাকতে পারলাম না রে।
তুই যা খাওয়ালি না, আমি অত তো খাই না, আজ খেয়ে নিয়েছি, সব খেয়ে নিয়েছি, যা আমার সেবা হয়ে গেছে, তুই এই থালাটা নিয়ে এবার বাইরে চলে যা। ছোট্ট রঘুনন্দন 5 বছরের ছেলে থালাটা নিয়ে বাইরে বলছে, মা জানো তো আজকে গোপীনাথ না আমার হাতে সব নাড়ু খেয়ে ফেলেছে। কি বললি? নাড়ু খেয়েছে? হাই রে ভগবান, তুমি একটা সন্তান দিলে কিন্তু শেষে কিনা কুসন্তান দিলে। সারা জীবন তোমার ভজনা করে এমন একটা সন্তান দিয়েছো যে 5 বছর বয়সে মিথ্যা কথা বলে। ও মা, আমি মিথ্যা কথা বলি না, চুপ কর। ওই অতগুলো নাড়ু ভগবান খাবে? আজ পর্যন্ত তোর বাবা পুজো করে একটা নাড়ু খাওয়াতে পারলো না, আর ছেলে বলে কিনা আমার 1 থালা নাড়ু খেয়ে নিয়েছে। বলতে না বলতে সে সময় একেবারে তার বাবা এসে উপস্থিত। সেই সময় তার বাবা এসে যেই না এসেছে হেনকালে, এসে যখন বৃত্তান্ত সব শুনেছে তার তো বিশ্বাস হলো না। মনে মনে চিন্তা করছে, প্রভু গো, সারা জীবন ভালো কর্ম করলাম, বিনামূল্যে 1 টাকা পয়সা নিইনি, সবার শুধু ফ্রি চিকিৎসা বিনামূল্যে, তোমার কৃপায় তোমার আশীর্বাদে। তাহলে আজ পর্যন্ত যদি আমার টাকার লোভ থাকতো তাহলে পয়সা নিয়ে চিকিৎসা করতাম। আমি বিনামূল্যে এত এত মানুষের চিকিৎসা করেছি, দান করেছি, ভাগবত পাঠ করেছি, গোপীনাথের সেবা করেছি, হরিনাম বিলিয়েছি, আর শেষে আমার একটা ছেলে দিয়েছে মিথ্যাবাদী। তারপর আবার কিছুক্ষণ পর ভাবছে বাবা যে হ্যাঁ গো, 5 বছরের ছেলে তো মিথ্যা বোঝে না। কি বাবা বোঝে? আচ্ছা ওইটুকু ছেলে কি করে জানবে কোনটা সত্যি কোনটা মিথ্যা? মনে রাখবেন, একটা বড় মানুষ মিথ্যা কথা বলে কিন্তু ছোট ছেলে মিথ্যা বলে না। ছোট ছেলে কিছু বললে বলি না, আরে ও ছোট ছেলে, ও ভুলভাল বকছে না। ছোট ছেলেরা মিথ্যা বলে না, বাচ্চারা মিথ্যা বলতে পারে না, যেটা দেখবে সেটাই সত্যি বলবে। তাহলে ছোট্ট ছেলে, 5 বছরের ছেলে, এখনো জ্ঞান হয়নি ভালো করে, আর সে মিথ্যা বলবে না। তো ও যখন বলছে একবার পরীক্ষা করে দেখা যায়, কালকে সকালে আবার ওকেই আমি সেবা দিতে পাঠাবো। পরের দিন ওই মুকুন্দ সরকার ছেলেকে থালার মধ্যে 1 থালা নাড়ু দিয়ে বলছে, যা তুই সেবা কর, সেবা করি আয়। গোপীনাথের মন্দিরে গেছে নাড়ু নিয়ে সেবা দিতে, আর ওই মুকুন্দ সরকার দরজার আড়ালে দাঁড়িয়ে আছে। দেখবো ছেলে নাড়ু খায় না গোপীনাথ নাড়ু খায়, মানে কে চোর এখানে ধরা পড়বে। এমনও তো হতে পারে আমার ছেলেটাই চুরি করে খায় আর নাম দিচ্ছে গোপীনাথের। আমিও আজকে দেখবো আসল চোরকে। এবার দরজার আড়ালে লুকিয়ে বসে আছে, আর এই রঘুনন্দন বলছে, ডাকছে আগের দিনের মতো, আগের দিন যেমন ডেকেছিল ঠিক আবার সেভাবে ডাকছে, ও গো গোপীনাথ নাড়ু খাও। ভগবান তো আসছে না, কি করে আসবে? আজকে এত ডাকছে, আসছে না, আসবে কি করে? দরজার আড়ালে যে মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, ভগবান দেখছে ভক্ত মোর, আমি যাবো কি করে? একজনকে দেখা দিয়েছে বলে সবাইকে দেখা দিব, তাহলে তো ভগবানকে দেখা খুব সহজ হয়ে যাবে। ও তাহলে সবাই মিথ্যা করে বলবে আমিও দেখেছি, বলবে না বাবা? ও বলবে আমি কালকে পুজো দিতে গিয়ে ভগবানকে দেখেছি। এটা একটা মিথ্যা রুটে যাবে, অতএব সবাইকে দেখা দিলে হবে না। এত ডাকছে গোপীনাথ নাড়ু খাও, নাড়ু খাও, আসছে না। ঠিক আছে, নাড়ু যখন খাবে না, কালকের মতো আবার আমি আমার তোমার চরণে মাথা ঠুকে আজকে নিজেকে একেবারে শেষ করে দেব। আবার চরণে মাথা ঠুকছে, গোপীনাথ গোপীনাথ গোপীনাথ। ভগবান বলছে ভক্ত যদি এইভাবে কেঁদে কেঁদে আমায় ডাকতে পারে, তাহলে আমি আরে কি ঘরে ও রইতে নারী। বলি আরে কি ঘরে থাকতে পারি, আমি আরে কি ঘরে থাকতে পারি। সবাই বলে ভক্তের ভগবান আমার, তাহলে ভক্তের ভগবান নাম ধরেছি, ভক্ত ছাড়া ভগবানের নাম নেই। আপনারা যে এক মন এক চিন্তা করে সত্যি এত ধৈর্য ধরে বসেছেন, অন্যান্য জায়গায় এত ধৈর্য থাকে না, লোকে চঞ্চল হয়ে যায়। কিন্তু এটা আমার খুব ভালো লাগলো, সব একেবারে স্থির হয়ে শুনছেন মন প্রাণ দিয়ে। তাহলে এই যে বসে আছে ধৈর্য ধরে, এই ভক্তরা না থাকলে ভগবানের দাম থাকতো? আপনারা না শুনলে ভগবানের নাম শুনবে কে?
থাকে, দাম থাকতো, মূল্য থাকতো, তাহলে ভক্তের জন্য ভগবানের নাম হয়েছে, তাহলে ভক্তকে দেখা দিতে হবে। কিন্তু যাই কি করে, লজ্জার আড়ালে দাঁড়িয়ে আছে, কি করা যায়, কি করা যায়। এবার থাকতে না পেরে যেই না বললো, ওরে রঘুনন্দন নারদে, ওরে ছেলে ছাড়া তো আর কেউ নেই। যেই না মুকুন্দ সব দরজা খুলে দিয়ে জোর করে প্রবেশ করেছে, দেখছে কেউ তো নেই, কেউ নেই, তার ছেলে শুধু চরণে আচার খেয়ে পড়ে আছে। কি কে বললো নারদে? বাবা দেখতে পাচ্ছ না, ওই তো গোপীনাথ দাঁড়িয়ে আছে, দেখো। দেখতে পাচ্ছে না। প্রভু কোথায় তুমি? তুমি কি সত্যি আছো? আর যদি আছো তো আমার সন্তান তোমায় দেখতে পাচ্ছে, আমি কেন পাচ্ছি না? তুমি তো ভক্তির ভগবান, আর কত যন্ত্রণা দেবে? সারা জীবন তো যন্ত্রণা দিয়েছো, সারা জীবন বিনামূল্যে গরিবের চিকিৎসা করেছি। এই যে যে পুণ্যের কাজগুলো করছে, বারবার সে বলছে, কিন্তু এটা বুঝতে পারছেন, দান ধর্ম করে বারবার বলছে আমি এটা করেছি, আমি ওটা করেছি, এটা বলতে নেই, তাহলে আর কোনো ফল পাওয়া যাবে না। হরিনামে খুশি হয়ে আমি হয়তো দিলাম 100 টাকা, দিয়ে বললাম আমার নামটা একটু মাইকে বলে দেবেন তো, অমুকজন 100 টাকা দিয়েছে। অনেকজন বলে, অনেক আসলে আমার বলতে হয়, আমি বলে দিই আমারটা দেখে, কিন্তু বলতে নেই। দান করে যদি নাম বলে দেন তাহলে পুণ্য পাওয়া যাবে? তাহলে সে সাধন ভজন করতে পারে, তার সে ভক্তি আসেনি। বারবার বলছে আমি কত দান করেছি, গরিবের চিকিৎসা করেছি, আমি তোমায় দেখতে পেলাম না, আমার ছেলে কি করে দেখতে পাচ্ছে? ছেলে বলছে ঠাকুর আমার বাবা তোমায় দেখতে পাচ্ছে না কেন? দেখতে পাবে না কেন জানিস? ওরে রঘুরে, তোর যে নয়ন হয়েছে এখনো পর্যন্ত তোর বাবার সে নয়ন হয় নাই। সারা জীবন আমার পুজো করতে পারে, কিন্তু ওই 5 বছরের ছেলের যা ভক্তি হয়েছে, তোর বাবার এখনো সে ভক্তি হয় নাই। তুই তোর বাবাকে স্পর্শ কর, দেখবি আমাকে দেখতে পাবে। আর যেই না বাবাকে স্পর্শ করে, বাবা ও বাবা তুমি দেখতে পাচ্ছ না, ওই তো গোপীনাথ, দেখো দেখো, বাবার হাত ধরে যেই না দেখাচ্ছে, স্পর্শ করেছে, সাক্ষাৎ মুকুন্দ সরকার দেখছে। কি অদ্যাপি শ্রীখণ্ডপুরে অধনার আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অধনার আছে করে, দেখে কোন ভাগ্যবান জানে, দেখে কোন ভাগ্যবান জানে। দেখতে পাচ্ছে কি গোপীনাথের হাতে অর্ধেকটা নাড়ু খেয়েছে, আর অর্ধেকটা নাড়ু গোপীনাথ হাতে ধরে আছে। কি তাহলে আমার ঠাকুর গোপীনাথ নাড়ু সেবা করেছে, এখনো পর্যন্ত আছে, কিন্তু দেখে কোনো ভাগ্যবান জনে। কথা বলিতে তো বলে দিল যে দেখে কোনো ভাগ্যবান জনে, মানে আমরা সবাই দেখতে পাবো না, এর মধ্যে আবার যার গুরু কৃপা হবে। আর গৌর হরি যাকে কৃপা করবে, সে বাইরের দৃষ্টিতে নয়, দিব্য দৃষ্টি দিয়ে, অন্তর দৃষ্টি দিয়ে দেখবে। চামড়া চোখে দেখতে পাবেন না। আপনি যে এখানে বসে আছেন, আপনি চোখটা বন্ধ করুন, আপনি নিজেই বুঝতে পারবেন, মনে হবে আমি বৃন্দাবনেই আছি, আপনাকে আর বৃন্দাবন যেতে হবে না। কি বাবা ঠিক তো? চামড়ার চোখে দেখতে ভগবান পাওয়া যায় না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জ্বেলে দিলে দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলে দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে সবার অন্তরে একটা নয়ন আছে, সেটা হলো জ্ঞানের নয়ন, জ্ঞান চক্ষু, জ্ঞানের নয়ন। ওটা গুরু কৃপাতে খুলবে। গুরু কৃপা যখন হবে তখন নয়ন খুলবে, সেটা বাইরে লোকে দেখতে পাবে না। আপনি চোখ বন্ধ করলেই বুঝতে পারবেন, ওই তো কৃষ্ণ আমার হৃদয়ে আছে, এই তো ভগবান দেখতে পাচ্ছি, এই তো আমার বুকে ভগবান আছে, এটা নিজেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছি অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা নাড়ু হাতে ধরে আছে। ওই জন্য বলছে অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে, অদ্যাপি শ্রীখণ্ডপুরে অর্ধনারী আছে করে, দেখে কোন ভাগ্যবান জনি, দেখে কোন ভাগ্যবান জনি, দেখে কোন ভাগ্যবান জনি।
যখন গোপীনাথের এই রূপ দর্শন করেছি হরি বল, কিন্তু গোপীনাথকে দেখতে পেল না। মুকুন্দ সরকার দেখলো যে ঠাকুর গোপীনাথের হাতে নাড়ু রয়েছে, অর্ধেকটা নাড়ু খেয়েছে, অর্ধেকটা রয়েছে, কিন্তু তাকে দর্শন হলো না। প্রভু, তা তোমার নাড়ু রয়েছে হাতে, সেটা দেখলাম, তোমার রূপটা দেখাবে না? হরি হরি বল। বাবা আর ছেলে দুজনে ভগবানের রূপ দর্শন করছে, কিন্তু হ্যাঁ, আজকে তোমার একাধিক রূপ দেখবো না, যুগ রূপ দেখতে চাই। এই রাধা মাধব একত্রিত হয়ে ভগবান আজকে ভক্তকে দর্শন দিচ্ছে, আর ভক্ত ভগবানকে নয়ন ভরে দর্শন করছে। আসুন আমরা ভক্ত ভগবানকে মিলিয়ে দেব, লীলা বিশ্রাম দেব, সবাই উলুধ্বনি হরিধ্বনি সহকারে গাইব। আনন্দে নব ঘন শ্যাম হেরি সুন্দর নয়ন লীলা, তোমার চরণে শরণ লীলা, প্রভু ধন্য ত্রিভুবন অনুরোধ, সবাই নিজে নিজে জায়গায় উঠে দাঁড়িয়ে যাবেন, কারণ যখন মিলনে রাখে তখন দাঁড়াতে হয়। সবাই দাঁড়িয়ে যাবেন। আর বাবা একটা গান অনুরোধ করেছে, কুঞ্জ সাজাও, তো উনি যখন আবদার করেছেন তখন আমি গাইব। সবাই একটু দাঁড়িয়ে যাবেন, তারপর ভক্ত ভগবান লীলা বিশ্রাম নেবেন। হ্যাঁ আছে, কালকে আছে, কালকে বলবেন। সখী মনে চাই প্রাণে চাই, সবাই গাইব কেমন? মনে চাই প্রাণে চাই, দিলে চাই যারে তোমরা কুঞ্জ সাজাও, সাজাও ফুলের বিছানা পবিত্র অন্তরে তোমরা সাজাও গো। আজ আমার প্রাণ
কিনতে দেবে না, ওরা আগে পয়সা নিয়ে যাচ্ছে, পয়সা দেবে না। শেষ করুন না। জনিতা সেগুর, জয় রাধেশ্বর, রাধেশ্বর, রাধে রাধে। জনিতা সেগুর। আচ্ছা বেশ, একটা গাইছি, বাকিটা কালকে গাইবো। কালকে তো গেছি, বাকি ভজন কালকে গাইবো, একটা গাইছি। ও মেনে রাখতে না, মেনে রাখতে না লাগাই রাধা নাম কি, ও 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 মেনে রাখতে না লাগাই সবাই এসে চরণ ধরে আমাকে দিলেন, তারপর সবাই আসবেন, অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করবেন। আজকের মতো লীলা বিশ্রাম দিলাম, কালকে